এই যুবক, আসরের নামাজের এত দাম। আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নম্বর। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে, হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম, এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে। কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়াতকে হাজির করে এলান করে দিলেন, 1 নম্বর ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নম্বর ওসিয়ত, ওই এলাকার মুসলমান জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, জীবনে তার সুন্নত ছুটে নাই। ফরজ না সুন্নত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নত? যেই সুন্নত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই সুন্নত যখন কইছে, ময়দান ঠান্ডা হয়ে গেছে। এই কি যেমন তেমন কাম? ফরজই ঠিক রাখা যায় না, জামাত ছুটে যায় যায় হালাত, সূর্য লাল হয়ে যায়। আবার সুন্নত খাদেম চিল্লায় কইরে, আলেম ওলামার দল, ও আল্লাহর বান্দা। 2 নম্বর গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও মিথ্যা কথা বলে না। ও হাজী সাহেব, মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো, আমি এখন ঘরে নাই, বহু দূরে। কত মিথ্যা কথা বলে বলে গুনাহ কামাই করতেছো। কিয়ামতের ময়দানে দেখবা, ওয়াইল নামক জাহান্নাম তোমাকে ডাকবে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা, সাবধান হে উম্মতের দল, ইয়াকুম ওয়াল কিযব, ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না। মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। খাদেম বলে 2 নম্বর গুণ, জীবনে মিথ্যা কথা বলে নাই। 3 নম্বর, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই।
একটা আর দুইটা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয়, দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি দাও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয়, একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে, কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় কয়, কুতুবউদ্দিন কি সর্বনাশ না করেছ? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়ায় উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে, জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না।